আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া মাদারজানি কবরস্থান মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা নূর মোহাম্মদ সিরাজি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু এদের আবহাওয়ার কম বেশি, ফাগুন চলছে এখন, না ফাগুন মাস শেষে ফাগুন চলছে, ফাল্গুন মাস, একটু ঠান্ডা গরম, বুকে হালকা একটু কফ জমেছে, একটু দোয়া করেন আল্লাহ যেন সিহহাতে কুল্লিয়া দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ তাআলা অনেকের চেয়ে আমাকে অনেক ভালো রেখেছে। কত মানুষ হসপিটালে পড়ে আছে না? আচ্ছা, আমরা কখনো নিজেকে ভালো রাখার জন্য উপরের দিকে তাকাবো না, তাকাবো নিচের দিকে। চোখে দেখি কম, হতাশায় ভুগবো না, অনেকের চোখ দুটাই নেই। দুটো হাতে শক্তি পাই কম, ভাবতে হবে না অনেকের দুটো হাতই নেই। পায়ের হাঁটুতে ব্যথা, সারাক্ষণ টেনশন, কি খেলে পরে অসুখ সারবে, হতাশায় ভোগে, টেনশন করে, কিন্তু অনেকের দুটো পায় না। এই জন্য প্রশান্তির জায়গা হলো উপরের দিকে নয়, নিচের দিকে তাকাতে হবে। আমার চেয়েও কষ্টে থাকা মানুষগুলো কারা আছে, এই যদি সেট আপ দিয়ে যদি চলতে পারে মানুষ, সে মানুষটা সুখী হতে পারে। শুনেছেন, ওয়াজ শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে। শেষ ক্লাসে এসে ছোটবেলায় যখন সবার শেষে যে ক্লাসটা হতো, মনে মনে ভাবতাম হুজুরটা যাবে কখন। তা আমি উঠছি হলো সেই সময়, যে সময়টা হলো একটা ক্লান্তি, একটা বিরক্তি,
একটা শেষ সময়ের একটা মুহূর্ত। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কি জানেন, এই এলাকার মানুষ মনে হয় ঘুমায় না। আমার কাছে এমন কিছু মনে হলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখন 3:15 বাজে, এই 3:15 সময় মাঠ ভরা মানুষ। আল্লাহর কসম, এটা কোরআনে কারীমের একটা অন্যতম একটা আকর্ষণ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শাবান শেষ হতে চলছে, শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কারীম। তো শাবান শেষ হলেই যে মাস আসছে সে মাসের নাম কি? কোন রমজান? মাস রমজান। রমজান কিন্তু বহু ফরিদপুর আছে, হাসেন রমজান আলী, কিন্তু রোজা থাকে না। কি থাকে না? এটা হচ্ছে মাহে রমজান, শাহরু রমাদান। আল্লাহ পাক জি বসেন, কি সুন্দর তাফসীর করলো একটা। বলে দিল যে দোয়াটা আগে আমার থেকে কবুল হবে। সামনে বসলাম, এখান থেকে দোয়া কবুল হয়ে পিছনে গেল। এই কথা বলি, সামনে জায়গা দখল করছে, সমস্যা নেই, আপনাকে ধন্যবাদ। তাহলে এমন একটা মাস, যে মাসের নামটা আল্লাহ পাক শুধু উল্লেখ করেন, সেই মাসের পরিচয় আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। মাসটা কত দামি দেখেন। মাসের নাম তো দিয়েছেন, আবার মাসের পরিচয়টাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যাতে আল্লাহ রাব্বুল আলামিন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাব নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য যে কিতাবটা, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, ফুরকানটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাযিল করেছেন। এই আয়াতের ভিতরে এই কিতাবের দুটো নাম উল্লেখ হয়েছে, একটা হলো কোরআন, আরেকটা হলো ফুরকান। কোরআন ফুআলান এর ওজন এসেছে, বহুল পঠিত যে কিতাব থেকে কোরআন বলা হয়, সবচেয়ে বেশি পড়া হয়। আজও পৃথিবীতে সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় পৃথিবীতে। 24 ঘন্টা তেলাওয়াত চলে, 24 ঘন্টা তেলাওয়াত চলে যে কিতাবের, তার নাম হলো কোরআনে কারীম। 24 ঘন্টা এই কিতাবের তেলাওয়াত আছে না নেই? আরেকটা নাম হলো ফুরকান। সত্য কোনটা, মিথ্যা কোনটা বুঝতে হলে দেখতে হবে ফুরকান, দেখতে হবে কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে পরিচয় দিয়ে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাযিল করেছেন, যেন এই কিতাব দিয়ে গোটা পৃথিবীর মানুষকে যেন তিনি সতর্ক করতে পারে। আমার বন্ধুগণ, এই কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন যেই মাস, সেই মাসটা খুব আসন্ন সমাগত।
কয়েকদিন পরে আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর একটা মাস। এই মাসকে যে কাজে লাগাতে পারবে তার চাইতে সৌভাগ্যবান বান্দা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই মাসের মর্যাদা কেন হলো, এই মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা বাড়ায় দিলেন, এর মূল কারণ অন্য কিছু নয়। মূল কারণ মূলত একটা, সেটা হলো কোরআন নাযিল হয়েছে এই মাসে। আবার এই মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটাও কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়ায় দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলি আল্লাহু আকবার। রাতে নাযিল হয়েছে, রাতের দাম বেড়ে গেছে। রমজান মাসে নাযিল হয়েছে, মাসের দাম বেড়ে গেছে। আর সেই কিতাব আমরা যদি ফলো করি আমাদের দাম কমবে না বাড়বে? সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদত পৃথিবীর কোনো মানুষকে দেখানো সম্ভব নয়। মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এছাড়া নামাজ আছে, নামাজ আপনি পড়ছেন, মানুষ দেখছে, দেখানোর সুযোগ আছে না? দান করছেন মাহফিলে, আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করলেন, একজন শুনলো, দেখানোর সুযোগ আছে। হজে গেছেন, 6 লক্ষ টাকা খরচ করে ফিরে এসেছেন, আপনার নামের আগে শুরু হয়ে গেছে আলহাজ, হাজি সাহেব। তাহলে হজে দেখানো যায়, দানে দেখানো যায়, নামাজে দেখানো যায়, জিহাদে দেখানো যায়। ইল্লা সাওম, শুধু রোজা, শুধু সিয়াম পালনে পৃথিবীর কোনো মানুষকে দেখানোর কোনো সুযোগ না। তো আমি সাউথ কোরিয়াতে আমি 2 টাইমস গিয়েছি। সাউথ কোরিয়া একটা বৌদ্ধ রাষ্ট্র, জাপানের পাশে। তো আমার দেশের কিছু প্রবাসী সেখানে থাকে, চাকরি বাকরি করে। তো রমজান মাসে সে আমাকে গল্প করে শোনাবে। রমজান মাসে আমি রোজা আছি, ওই বেচারি বলতেছে সে রোজা আছে। কোরিয়ানের লোকটাকে বলতেছে, কি ব্যাপার, তুমি পানি খাও না, খাবার খাও না, ব্যাপারটা না খেয়ে আসো কেন? আমি তো রোজা। রোজা মানে না খাওয়া, না খেয়ে থাকে আমার রোজা। কেমন করে? শেষ রাত্রে খাইছে, সন্ধ্যায় খাবে। তুমি এরকম না খেয়ে আসো কেন? আল্লাহ আমাকে খাইতে মানা করছেন, এই জন্য খাই না। তাই ভালো কথা, তো লুকায় লুকায় খাবা, মানে ওর যা সেন্স লুকায় খাবা, তাহলে তো আর দেখবে না। তো বলতেছে না, আমার লুকিয়েও খাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ লুকানোটাও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারও দেখে, আলোতেও দেখে। আচ্ছা, এখন ওই বৌদ্ধ বলতেছে, তাহলে তোমার খুব ভালো মানুষ, তোমার অন্ধকারও খাও না, আলোতেও খাও না, একমাত্র আল্লাহর ভয়ে সবসময়ের জন্য তোমার ভালো থাকো। তাহলে তো আমার বিশ্বাস তোমার দেশের তো একটা চোরও নাই। কি কথা কি বুঝতেছেন আপনি? আমার দেশে রোজাদার আছে, কিন্তু চোর রোজাদার। কি রোজাদার? তাহলে ওই যে বুদ্ধিস্ট যে বৌদ্ধ লোকটা, তার কি চিন্তা কি রং বলে? রাইট। কিন্তু যদি কোনো বান্দা সত্যিকার অর্থে রোজাদার হয়, সে তো কখনো আমানতের খেয়ানত করবে না, সে তো ওয়াদা ভঙ্গ করবে না, সে তো কোনো হারাম কাজে যাবেই না, যেতে পারি না। এটা সম্ভব না যে আল্লাহর ভয়ে খাওয়া ছাড়ে, আল্লাহর হুকুম মানার জন্য সে কেমনে হারাম কাজ করবে? কিন্তু বাস্তবতা কি আমার দেশে তাই? সারাদিন রোজা রাখে, অফিসার ঘুষ খেতে পারতেছে, রোজা আছে যে ঘুষ নিয়ে আসছে, বলতেছে শোনো আমি তো রোজা আছি, আমি এখন টাকাটা গুনতে পারবো না, আমি চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে দেব, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। কথা কি বুঝতেছেন? আমার দেশের মানুষ না খুব চিন্তাশীল, খুব চিন্তা করে সব কিছু করে। সারা জীবন আকাম কুকাম করছে, হজ যাওয়ার সময় বলে যে শোনো এই টাকাগুলো আমার বৈধ না,
আমার বাবার কিছু জমি আছে, বেঁচে হলে যাবো, টাকাগুলো সলিড। দেখছেন কি চালাক। এরকম টাইপের কিছু লোক আছে না বলেন তো? এইরকম করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দা তুমি এই আয়াতের অনুকূলে জীবন যাপন করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين جرب الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাতে চলে যাক। এই জন্য মাহে রমজানটা দিয়েছেন। মাহে রমজান একটা কোর্স, 30 দিনের কোর্স। কয় দিনের বলে? 30 দিন সমান কয় মাস? 1 মাসের একটা কোর্স আল্লাহ পাক দিয়েছেন। এই 30 দিনের কোর্স তোমরা কমপ্লিট করো। এই 30টা দিন যদি কাজে লাগাও, এই মেজাজটা যদি বাকি 11 মাস যদি কাজে লাগায় দাও, জান্নাত পেতে কোনো বেগ পেতে হবে না। কিন্তু আমার বন্ধুরা, আমার দেশে রোজাদার মুসলমান এমন রোজা রাখে সারাদিন ভালোই থাকে, শেষ রাত্রে খায়, কি সুন্দর সেহরি খাইলো, ফজর পড়লো, সারাদিন কোনো সমস্যা নাই। জোহর আসর চলে গেল, মাগরিবে সুন্দর করে ইফতারটা করলো। ইফতার করা শেষ, বুড়া চাচা আর মাথা ঠিক নাই, মাথা ঘোরে, মাথা ঘুরানি বন্ধ করার জন্য চলে গেছে চৌরাস্তার মোড়ে। দোকানদারকে বলে, একটা দাও তো খাই। আসে না বলে, কি খায়? একটা বিড়ি খাইয়া বলে, আরেকটা দাও, দিনে খাই নাই তো। সকালে বাদ করছে, কাজা আদায় করে আছে, আসতে বলে আছে। তাহলে কি হলো? সে লাউ তো সেই কদুই হয়ে গেল। লাউ কি হয়ে গেল? আমি 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 আজকে খুবই আনন্দিত, জানেন। আমি ভাবতেছিলাম আমার হাফিজ সাহেব কই, বড় সাহেব কোথায় গেল? আব্দুল মালিক। ও আচ্ছা, আব্দুল মালিক ভাই। আরে আমি তো ভাবছিলাম যে আমি লোকই পাবো না, 3টার দিকে আমি তো থাকতাম না। কি সুন্দর করে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। তাহলে রোজা কি বিড়ি খাওয়া শিখায় না বন্ধ করা শিখায়? উনি কি করলেন? কাঁচা সহ তুললে আছে না, লাভটা হলো কি? আমার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি হুজুর বিড়ি খাওয়াটা কি জায়েজ করা যায় না? আছে কি করবে? এবং বলে, এটা তো একদম হারাম না তো, একটু আরাম আছে তো। হ্যাঁ, এটা বলে, এরকম বলে। বলুন তো, কোন নেশা কি কোনোদিন জায়েজ হতে পারে? আসতে বলেন হতে পারে? বুড়া বয়সে মুখটা অনেকে চাবায়, মুখটা নড়ায়। আমার দেশে পানের একটা প্রচলন আছে, পান খান, পান খেতে পারেন, পানের রস, গাছের পাতা তো খাওয়া যায়, খান। আপনি 2টা খান, 3টা খান, কোনো সমস্যা নেই। সুন্দর করে আপনি পান খেতে পারেন, কাঁচা পানের রস আপনি খেতে পারেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই বলেন? একজন আগুন দিয়ে পুড়ে খায়, আর একজন ডাইরেক্ট অ্যাকশন, একবার ডাইরেক্ট হবে, আছে না নাই? এগুলো বাদ দেওয়ার মাস কোন মাস বলেন? বলেন কোন মাস? যে রোজাটাকে সামান্য এই জর্দা বিড়ি ছাড়াতে পারে না, ও সুদ ছাড়বে কেমন? ও জেনা ছাড়বে কেমন? ও
এরকম মারাত্মক আরো বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলো ছাড়বে কেমন? যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারে না, من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। শুধু সে না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, এতটুকুই তার হলো, কিন্তু আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি আপনাদের কষ্ট দিয়ে কথা বলছি না? আমার বন্ধুগণ, আপনার জেলার কি খবর আমি জানি না। রমজান মাসে খাবার হোটেলগুলো কি সুন্দর করে খাবার হোটেলের সামনে পর্দা দেয়, পর্দা দিয়ে ওখানে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, ভিতরে যত্নের সঙ্গে পর্দার সহিত খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ, কি বরকতের মাস না, যত্ন সহকারে খাওয়ানো হয়। কোথায় যাবেন আপনি? অথচ রোজা সিয়াম নফল করে ইবাদত নেই, ফরজ ইবাদত, ফরজ, যেটা লঙ্ঘন করলে অপরাধ, শাস্তি। দুনিয়ার প্রশাসনও দেবে যদি ইসলাম শরিয়া যদি থাকে, এবং আখিরাতেও এর জন্য শাস্তি আছে না নেই বলেন তো? ইসলামের মূল ভিত্তি কয়টা? বলেন কয়টা? বলেন পাঁচটা। রোজাটা কয় নাম্বার? বলেন। এটা আমরা বাংলায় 3 নাম্বার। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত তো টাকার ব্যাপার, তো দেশে শেষ ফালাইছে, ওটা দিলে হয় না দিলে হয়। এটা হচ্ছে আমার দেশের একটা সিরিয়াল করছে, কিন্তু হাদিসের সিরিয়াল কিন্তু এটা না। হাদিসের সিরিয়াল হলো নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। নামাজের সঙ্গে রোজা নেই, নামাজের সাথে কি? যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ সালাত, নাম্বার 3 হলো যাকাত। কালেমা, নামাজ, যাকাত। নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো সওম রমাদান, রমজান মাসের রোজা। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন 5টা পিলারের ঠিক মিডল পিলারে রেখে দিয়েছেন, সামনেও 2টা, পরেও 2টা। একটা বিল্ডিং যখন হয়, বিল্ডিং এর ধরুন 20টা কলাম আছে, পাশে যদি 5 5 10টা অথবা 8 8 16টা থাকে, মাঝখানে দিয়ে 4টা থাকলো। এই 4টা মাঝখানের পিলার যে আছে, মাঝখানের পিলার গুলোতে রডের পরিমাণ কম হয় না বেশি হয়? বিল্ডিং এর সব লোড গুলো মাঝখানে পড়ার কারণে ইঞ্জিনিয়ার সেই কলামের মধ্যে রডের পরিমাণটা বাড়ায় দেন। ঠিক তেমন ইসলামের